আজ শেয়ার করছি খুবই সহজ একটি পোলাওয়ের রেসিপি। আশা করছি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সবার প্রথমে একটা কুকারে নিয়ে নিয়েছি ১ বড় চামচের মতন সর্ষে তেল। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম ফুলকপি এরকম বড়, বড় করে কেটে রেখেছিলাম। কিছুক্ষণ সতে করার পর দিয়ে দিলাম আলু। এখানে আমি ২ টো আলু ইউজ করেছি আর ফুলকপি একটা ছোট সাইজের ছিল। ভালো করে ভেজে নিলাম। তেলটা আমি কমই ইউজ করেছি। এরপর আমি বের করে নিলাম আর বের করে নেওয়ার পর আরেকটু তেল দিয়ে দিলাম। প্রায় ১ থেকে ১.৫ চামচের মতন। তার মধ্যে দিয়ে দিলাম কিছু আস্ত গরম মসলা আর একটা তেজপাতা। ভালো করে একটু কালার আসার পর একটা একটা আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম। আর ভালো করে ভেজে নিলাম। কালার যখন চলে আসলো এরকম লাল, লাল হয়ে গেল, তখন দিয়ে দিলাম ১ ছোট চামচের মতন আদা রসুন বাটা। ভালো করে আদা রসুন বাটাটাকে এইভাবে কষিয়ে নেব। এরপরে সেই যে আমি ভেজে রেখেছিলাম ফুলকপি আর আলু দিয়ে দিলাম। তার সাথে আমি কিছু মটর আর গাজরও দিয়েছি। এখানে পছন্দ মতন আপনারা সবজি এড করতে পারেন বা এখান থেকে কিছু বাদ দিতে চাইলে দিতে পারেন। ভালো করে মসলার সাথে আমি কষিয়ে নিলাম ফুলকপি আর সবজিগুলোকে। এবার দিয়ে দিলাম নুন, হলুদ ১/৪ চা চামচ, ১/২ চা চামচ লঙ্কার গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ জিরে গুঁড়ো। এখানে দিয়ে দেবো ১/২ চা চামচের মতনই বাড়ির তৈরি গরম মসলা। সবকিছু দেওয়ার পর আবারও আমরা মসলাগুলোকে ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি ১.৫ কাপের মতন ভিজিয়ে রাখা ১ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম এখানে চাল। আমি এখানে বাসমতি চাল, রেগুলার বাসমতি যেটা সেটা ইউজ করছি। এবার চালটাকে দেওয়ার পর হালকা হাতে এটাকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। randomly মিক্স করতে যাবেন না। একটু আলতো হাতে করবেন যাতে করে চালগুলো ভেঙে না যায়। অনেকক্ষণ ধরে ভিজিয়ে রাখা ছিল, তো খুব বেশি নাড়াচাড়া করলে চালগুলো ভেঙে যাবে। দেখুন এরকমভাবে জাস্ট একটু মিক্স করে দেবেন। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি জল। জল এখানে গরম জলটা ইউজ করতে হবে, ফুটিয়ে রাখা জল ইউজ করবেন। আর দেখুন কি সুন্দর কালারটা এসছে না সবজি আর চালের। এরপর আমি যখন জলটা দিয়ে দিচ্ছি, জলটা কিন্তু যতটা চাল তার ১.৫ গুণ দেবেন। কারণ কুকারে আমরা করছি, এটা যদি আপনারা হাঁড়িতে করেন তাহলে ডবল জল দেবেন। কুকারে করলে একটু জল কম লাগে। তো আমি ১.৫ গুণ জল দিয়েছি, যতটা আমাদের চাল ছিল তার থেকে। এবার ভালো করে মিক্স করে নিলাম আর করে নেওয়ার পর এটাকে আমি প্রেসার কুক করব। ঢাকা দেওয়ার আগে সবার প্রথমে একটুখানি আমি ঘি দিয়ে দিলাম। এতে করে দারুণ স্বাদ আসে আর চালগুলো বেশ ঝরঝরে থাকবে। এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম আর একটা হুইসেল আসা পর্যন্ত আমরা কুক করব। মিডিয়াম ফ্লেম রেখে একটা হুইসেল ব্যাস। এরপরে এটাকে বন্ধ থাকা অবস্থাতেই এমনি ছেড়ে দেবেন। নিজে থেকে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমরা এটাকে সার্ভ করব। দেখুন জল এক্কেবারে নেই আর আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু আমি সঙ্গে, সঙ্গে খুলে নিয়েছি, নাড়াচাড়া বেশি করবেন না। একটুখানি ছেড়ে দেবেন। তাহলেই দেখবেন বেশ ঝরঝরে হবে। তো আমাদের সবথেকে সহজ পোলাও এক্কেবারে রেডি হয়ে গেল নিমিষের মধ্যে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আমাকে Facebook এও ফলো করতে পারেন। সেখানেও আমি অনেক ধরনের রেসিপি আপলোড করতে থাকি। আজ তাহলে আসি বন্ধুরা, আবার দেখা হবে। বাই, হ্যাভ আ নাইস ডে।